বন্ধুরা তোমাদের চ্যানেলে মাত্র 10টা সাবস্ক্রাইবার থাকলেই কিন্তু তোমাদের চ্যানেল এবার থেকে গ্রো করবে। এবার তোমরা বলে ভাই তুই কি সব উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছিস, আমি তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবে, তারপর ভিডিও শেষে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবে, আমি কিচ্ছু বলবো না। তোমরা সবাই জানো আমি কোনোদিন কিন্তু ফেক ভিডিও বানাই না, যে ভিডিওটাই বানায় তার পেছনে কিন্তু কোনো না কোনো কিন্তু একটা অর্থ থাকে, ঠিক আছে? সেই কারণে এই ভিডিওটা একদম স্কিপ না করে ফুল দেখো। আমি প্রুফ বলে দেবো যে মাত্র 10টা সাবস্ক্রাইবার থাকলেই তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। তার আগে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রতিদিন একটা করে চ্যানেল ফ্রিতে প্রমোশন করি। তো কালকে ভিডিওতে যে উইনার হয়েছে আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব জায়গাতেই প্রমোশন করে দেবো, সবাই মিলে সাপোর্ট সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি চাও যে ভাইটার মতো উইনার হতে, তাহলে এই ভিডিওটা একটা বড় লাইক দাও, একটা সুন্দর একটা কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, মাত্র 10টা সাবস্ক্রাইবার থাকলেই তোমাদের চ্যানেল গ্রো হবে। সেটা কখন হবে? যখন তোমার ওই 10টা সাবস্ক্রাইবার পুরো জেনুইন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে, যেন তুমি ভিডিওটা আপলোড করলেই সেই 10টা সাবস্ক্রাইবার যেন তোমার ভিডিওতে ক্লিক করে, তবেই কিন্তু সেই 10টা সাবস্ক্রাইবার তোমার 50টা সাবস্ক্রাইবার নিয়ে চলে যাবে, 50টা সাবস্ক্রাইবার তোমাকে 100 সাবস্ক্রাইবার নিয়ে চলে যাবে, এবং ওই 100 সাবস্ক্রাইবারই তোমাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার নিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে। কিন্তু ওই 10টা সাবস্ক্রাইবার, যেটা তোমাদেরকে বললাম 10টা সাবস্ক্রাইবার থাকলেই তোমার চ্যানেল গ্রো হবে, সেই 10টা সাবস্ক্রাইবার তোমার কিন্তু অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার হতে হবে। এই সাপ করে, ঠিক আছে, ফেসবুকে লিঙ্ক শেয়ার করে, বন্ধুদের ফোন থেকে জোর করে সাবস্ক্রাইব করে, ঠিক আছে, ওইসব করে সাবস্ক্রাইবার আনলে কোনো কাজ নাই। ওইসব করে সাবস্ক্রাইবার এনে কিন্তু তোমার কিন্তু চ্যানেল গ্রো করবে না, ঠিক আছে? মানে তোমার ভিডিও দেখে, তোমার ভিডিও পছন্দ করে যারা সাবস্ক্রাইব করেছে, সেই রকম মাত্র 10টা সাবস্ক্রাইবার হলেই, ঠিক আছে, তোমার কিন্তু চ্যানেল গ্রো করবে। এবার বলবে দাদা তাহলে আমার চ্যানেলে যদি অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার না থাকে তাহলে আমি কি করব? তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ঠিক আছে? তোমার 50টা 60টা 100 200 যতই সাবস্ক্রাইবার হোক না কেন, ঠিক আছে, তোমার ধরো, আমি ধরে নিচ্ছি তোমার ধরো 50টা সাবস্ক্রাইবার, তুমি ভিডিও আপলোড করছো, 5টা 10টা 20টা ভিউজ আসছে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, বা তোমার 500 600 সাবস্ক্রাইবার হতে পারে, কিন্তু 2টো 3টে সাবস্ক্রাইবার হতে পারে। তুমি যাই মানে ভিডিও আপলোড করছো, 5টা 10টা 20টার বেশি ভিউজই আসছে না, তার মানে তোমার সাবস্ক্রাইবারগুলো তোমার ভিডিও দেখছে না। ইউটিউব একটা অ্যালগরিদম, ঠিক আছে, তোমারও আমার কেউ কিন্তু শত্রু নয়, ঠিক আছে? ইউটিউব কি করবে, তুমি একটা ভিডিও আপলোড করবে, সবার প্রথমে তোমার সাবস্ক্রাইবার কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে, তোমার সাবস্ক্রাইবারগুলো কিরকম কি ক্লিক করছে সেই সব দেখে, ঠিক আছে, সেই রকম পারফরমেন্স দেখে তারপর কিন্তু আদার্স অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে। তুমি ভিডিও আপলোড করছো, তোমার 500 600 সাবস্ক্রাইবার, ভিডিও আপলোড করছো, 10টা 20টা ভিউজ আসছে, তার মানে ওই 10-20 জন তোমার ভিডিওতে ক্লিক করছে, বাকিরা কেউ ক্লিক করছে না। তখন ইউটিউব অ্যালগরিদম ভাবছে যে নিজের সাবস্ক্রাইবারই এর ভিডিও দেখছে না, তাহলে আদার্স অডিয়েন্সের কাছে পাঠিয়ে কী হবে? এইভাবেই কিন্তু আমাদের চ্যানেল গ্রো করে না। কিন্তু আমাদের প্রথম থেকেই যে 10টা 5টা সাবস্ক্রাইবার যদি আমাদের অ্যাক্টিভ একদম জেনুইন সাবস্ক্রাইবার হতো, তাহলে কিন্তু মিনিমাম 10টা সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু আমাদের 6 থেকে 7 জন কিন্তু আমার ভিডিওতে ক্লিক করতো, যার ফলে কিন্তু আমার ভিডিও আস্তে আস্তে ইউটিউব ভাবতে যে না, এর পারফরমেন্স ভালো, এর সাবস্ক্রাইবার ভিডিওতে ক্লিক করছে, ভিডিও দেখছে, স্কিপ করছে না, ঠিক আছে, ভালো রিচ আছে এর ভিডিওতে, তখন আদার্স অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে, আদার্স অডিয়েন্সের মধ্যে 5 জন ক্লিক করবে ভিডিওতে, তার মধ্যে 2 জন সাবস্ক্রাইব করবে, এভাবে আস্তে আস্তে কিন্তু চ্যানেলগুলো গ্রো করবে, ঠিক আছে? এবার তোমাদের যেটা কোশ্চেন, তোমাদের মাথায় যেটা কোশ্চেনটা ঘুরছে, তাহলে ভাই আমাদের চ্যানেল কি আর গ্রো করবে না? গ্রো করবে। তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে, ঠিক আছে, তোমাকে কমিউনিটি ট্যাবটা কিন্তু ইউজ করতে হবে, এবং ওই কমিউনিটি ট্যাবের মধ্যে তোমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, যে তুমি কোন রিলেটেড ভিডিও চাও, ঠিক আছে, বিভিন্ন ইমেজ পোল বা কোশ্চেন পোল করবে, ঠিক আছে, তোমার ভিউয়ার্সদেরকে যে কোন রিলেটেড ভিডিও চাই। আমাদের দেখবে টেক চ্যানেল, আমি অনেক কমেন্টে পোস্ট করি যে ওয়াচ টাইম রিলেটেড ভিডিও চাই না, ভিউজ বাড়ানোর না, ঠিক আছে, সাবস্ক্রাইব বাড়ানোর, ওখানে কিন্তু ভোট দেয়। আমি তাহলে বুঝে যাই যে আমার অডিয়েন্সরা কোন টপিকে ভিডিও চাই, তখন ওই টপিকে ভিডিও আপলোড করলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে বেশি বেশি। দেখো, নিজের মতো যা খুশি ভিডিও আপলোড করলে হবে না, তোমার সাবস্ক্রাইবারগুলো, তোমার ভিউয়ার্সরা যে ভিডিও পছন্দ করছে, ঠিক আছে, তাদের সেই রকম ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওতে ক্লিক করবে, তোমার ভিডিও দেখবে। তুমি নিজের মতো যা খুশি ভিডিও আপলোড করে দিচ্ছ, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? ঠিক সেই রকমই তোমার কিন্তু কমেডি পোস্টের মধ্যে বিভিন্ন কিন্তু পোস্ট করতে হবে, তোমাদের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে, কোশ্চেন পোলের মাধ্যমে, যে তোমরা কোন রিলেটেড ভিডিও চাও, তখন সেই রিলেটেড ভিডিও আপলোড করলে আস্তে আস্তে তোমার ভিডিওতে ক্লিক আসবে। ইউটিউব অ্যালগরিদম ভাববে যে এর ভিডিওগুলো সবাই দেখছে, নিজের সাবস্ক্রাইবার দেখছে, আস্তে আস্তে তোমার ভিডিও চ্যানেল কিন্তু গ্রো করবে। এটাই হচ্ছে 1 নম্বর মাধ্যম। তাছাড়া তো এটা করেও যদি তোমার চ্যানেল গ্রো না হয়, তার মানে তোমার চ্যানেলটা পুরো ডেড হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। যে সাবস্ক্রাইবারগুলো আছে সেই সাবস্ক্রাইবারগুলো তোমার ভিডিও দেখছে না, পুরো ডেড ফ্রিজ সাবস্ক্রাইবার, সেই চ্যানেল গ্রো করা কিন্তু প্রচুর কঠিন। সেই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, ঠিক আছে, একটা নতুন চ্যানেল খুলতে। কারণ তোমার ধরো এই চ্যানেলে তুমি কাজ করেছো এতদিন, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কীরকম কী ভিডিও আপলোড করলে কোন কোন ভুল করা যাবে না, কীভাবে ভিডিও আপলোড করা উচিত। তাহলে কী হবে, নতুন চ্যানেলে ভালোভাবে কাজ করলে তোমার চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। কারণ তুমি সব কিছু তো শিখে গেছো, কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, কীভাবে এসইও করতে হয়, মিনিমাম তো ভালো শিখে গেছো, তাই না? এখন নতুন চ্যানেল খুলে কিন্তু তাড়াতাড়ি তোমার চ্যানেলটা গ্রো করবে। তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখে থাকবে, ঠিক আছে, ইউটিউবার হও বা নেট এক্সপ্লেন, অনেক চ্যানেল আছে,
তাদের কিন্তু ওইটাই একটা চ্যানেল নয়, কারণ তাদের কিন্তু আগে অনেক চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো তারা কিন্তু সাকসেস পায়নি, ঠিক আছে, যার ফলে তারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে। তারা তো জানে যে কোন ভুলগুলো করা যাবে না, কিভাবে কাজ করলে কীরকম ভিডিও আপলোড করলে অডিয়েন্সটা দেখবে, যার ফলে কিন্তু তাদের চ্যানেল গ্রো করেছে, ঠিক আছে। কোনো একটা নতুন ইউটিউবার হুট করে এই 2-3 মাসের মধ্যে চ্যানেল গ্রো হয় না, নিশ্চয়ই তার পেছনে বিরাট পরিশ্রম থাকে বা অন্য কোনো চ্যানেলে কাজ করেছে, যার ফলে তার কিন্তু ইউটিউবের বিষয়ে একটা তার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স আছে, সেই কারণে কিন্তু তাদের চ্যানেল গ্রো করবে। এই হুট করে এসে 2 দিনের মাথায় চ্যানেল গ্রো হয়ে গেল, সেই সব কে বিশ্বাস করলো কি না করলো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করবো না, কারণ আমি তো ইউটিউব এতদিন কাজ করছি, আমি সব কিছু কিন্তু বুঝি, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার তোমরা কমেন্টে বলো যে আমি যে থাম্বনেলে দিয়েছি যে মাত্র 10টা সাবস্ক্রাইবার থাকলে এবার থেকে তোমার চ্যানেল গ্রো করবে, ঠিক আছে। আমি যেটা বললাম যে মানে তোমাদের যে নলেজটা দিলাম, ঠিক আছে, সেটা তোমরা শুনলে এভাবে তোমরা কাজ করো, দেখো আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা ভিডিওতে লাইক করবে আর কমেন্ট করে যাবে, ঠিক আছে। সব ভিডিওতে কমেন্ট করবে, এতে করে আমার চ্যানেলে রিচ বাড়বে, আমি কিন্তু ভিডিও করার অনেকটা মোটিভেট হব। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।